সকাল বন্ধুরা, রাধে রাধে। এই দেখো কুলগুলো আজ বানাবো কুলের আচার। তাই দেখো কুলগুলোকে শুকিয়ে নিয়েছি, এবার ভিজিয়ে দেবো। ভিজিয়ে নিই, চলো যখন আচার বানাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক বড় কড়াই দিয়েছি, তেলটা অল্প লাগছে। আজ বানাবো কুলের আচার। দেখো কুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অনেকই কুল আছে, তাই বড় কড়াই দিতে হয়েছে। আর খুব বেশি পরিমাণ তেল দেবো না, যেহেতু তেলের ধ্যান আসবে। আর এখানে দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা, সরষে আর আছে মৌরি, কালো জিরে, এগুলোই ফোড়ন দেবো। এটা একটু ফোড়ন দিলে তারপরে এবার কুলগুলোকে ঢেলে দেবো। খুব সুন্দর সেন্ট আছে, সেটাও খুব ভালো লাগে। খুব সহজ পদ্ধতিতে বানাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। অনেকে কুল দেখো এত বড় কড়াইয়ের মধ্যেও মনে হচ্ছে ধরছে না। চলো এবার এর উপর দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেবো, তাহলে বুঝতে পারবো কতটা পরিমাণ লাগবে। এটাই দেবো, দেবো অল্প পরিমাণ হলুদ। যেহেতু হলুদটা দিলে ভালোও লাগবে, অথচ গন্ধটাও আসবে না। এটা এবার দুটো মিলিয়ে মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। চলো মিশিয়ে নিই, এবার নাড়তে থাকে। চলো এই দেখো মিশিয়ে নিয়েছি ধানগুলো। এবার আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক, আর লবণগুলো তবে ভিতরে ঢুকবে। কিছুক্ষণ হোক, 10 মিনিট মতন, তারপর দেবো চিনি। চলো অনেকটা হয়ে যাচ্ছে, এবার দেবো চিনি। এখানে 2 কিলো চিনি নিয়েছি, যেহেতু মিষ্টি মিষ্টি খাবো, খুব টক টক ফুল। তাই এবার চিনিগুলোকে দিয়ে নিই। আমরা চিনি দিয়ে করি, খেতে বেশি ভালো হয়, ঝোড়ো ঝোড়ো হয়। তোমরা চিনিকে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। এইরকম চিনিটা ভালো করে মিশ্রণ হয়ে গেছে, এবার হতে থাকো, তারপর আবার আসছি। আচার রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। চলো এবার মশলাগুলো ভেজে নেবো। মশলা ভাজার জন্য এখানে নিয়েছি গোটা ধনে, জোয়ান, গোটা জিরে আর গোটা মৌরি, লঙ্কা। আমাদের বাচ্চারা খাবে, বেশি ঝাল দেবো না, তাই গোটা লঙ্কা দিয়েছি। এবার কড়াই গরম করতে হয়েছে, আগে লঙ্কা করে হালকা করে ভেজে নিই, মশলা ভাজবো। বেশি লঙ্কা দেবো না, 4টেই দিয়েছি বড় বড় লাল লাল লঙ্কা। লঙ্কাটা ভেজে নিয়েছি হালকা করে, তারপরে এবার এই মশলাগুলো দিয়ে একবারে ভেজে নেব। গ্যাস একটু ভেজে নিই। মশলা ভাজা হয়ে গিয়েছে, আর এখানে দেখো মশলাটা আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার চলো উপর দিয়ে মশলাগুলো ছিটিয়ে মিশিয়ে নেব ভালো করে। তাই উপর দিয়ে দেখো চামচে করে অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছি। এবার চলো ভালো করে খুন্তি করে মিশিয়ে নেব। এই দেখো খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভিডিওটি এখানেই শেষ করে দিলাম।